আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ক্রিয়েটিভ সার্কেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনার ইউটিউব যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলকে কিভাবে ডিলিট করবেন, সেই পুরো প্রক্রিয়াটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাবো। এবং আপনারা যদি এই ভিডিওতে কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেটা আমি আবার নতুনভাবে তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ ভিডিওটি আবার নতুনভাবে তৈরি করে আপনাদের মাঝে দিব অবশ্যই। আজকের যে ভিডিওটি আছে এটা 100% কাজ করবে। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই। আমি যে কাজটি করব এটি সম্পূর্ণ আজকে আমি পিসিতে করব। আপনারা যদি সেম কাজটা মোবাইলে করতে চান অবশ্যই আপনার Chrome ব্রাউজারে 3 ডট থেকে আপনার ডেস্কটপ মোডটা ওপেন করে নিবেন। তো ভিউয়ার্স শুরু করার আগে আরেকটা কথা বলে নেই। যেহেতু আমাদের YouTube চ্যানেলটি নতুন তাই আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন। তাই সবাই দয়া করে একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। কাজটি করার জন্য আপনার সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে অর্থাৎ পিসিতে থাকা Google Chrome ব্রাউজারে। তো Google Chrome ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে টাইপ করবেন m.youtube.com। তো এখানে আমি প্রথমেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি চ্যানেল নামে আইকন অর্থাৎ চ্যানেল আইকন যে আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ ইওর চ্যানেল। তো ভিউ ইওর চ্যানেলে ক্লিক করবেন। তো ভিউ ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে ২ টা অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে কাস্টমাইজ চ্যানেল এবং অপরটি হচ্ছে ম্যানেজ ভিডিওস। তো আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর ডান দিকে আরো একটি চ্যানেল আইকন পাবেন। তো এখানে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট। তো এখানে ২ টি অ্যাকাউন্ট শো করবে। প্রথমটি হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট। যেহেতু আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিলিট করব সেহেতু আমি ব্র্যান্ড অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেছে। তো নিচে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি আইকন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশনটি আসবে সেটি হচ্ছে জেনারেল সেটিং। তারপর নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার চ্যানেল সেটিং। তো আমি চ্যানেল সেটিংয়ে ক্লিক করার পর এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর তো আমি সরি একটু ভুল হয়ে গেছে। তো এখানে অ্যাডভান্স সেটিংয়ে আসার পর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসার পর এখানে ২ নাম্বার যে অপশনটি আছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্টের আওতায় কয়টি চ্যানেল খোলা আছে সেটা এখানে দেখাচ্ছে। যেহেতু আমি ব্র্যান্ড চ্যানেলটা ডিলিট করব সেহেতু ব্র্যান্ড চ্যানেলের পাশে টিক মার্ক অবশ্যই দেওয়া থাকবে। তো এখানে নিচের দিকে স্ক্রল করতে দেখতে পারবেন যে অর্থাৎ বাঁদিকে লেখা আছে অ্যাডভান্স সেটিং। তো আমি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাচ্ছি। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর সবার লাস্টে একটি অপশন দেখতে পারবেন ডিলিট চ্যানেল। তো ডিলিট চ্যানেলে ক্লিক করলাম। ডিলিট চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আপনি যে জিমেইল যে চ্যানেলটি খুলেছেন সেখানকার পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি নেক্সট দিয়ে দিচ্ছি। তো এখানে রিমুভ ইওর কনটেন্ট অর্থাৎ আপনি যদি আপনার কনটেন্ট রিমুভ করতে চান তো আপনার চ্যানেলে যদি আপনি কনটেন্ট গুলো রিমুভ করতে চান সেহেতু আপনাকে এখানে আই ওয়ান্ট টু হাইড মাই কনটেন্ট এখানে আমি আমার কনটেন্ট গুলো লুকিয়ে ফেলবো। আপনি যেহেতু আপনার চ্যানেলটা ডিলিট করে ফেলবেন সেহেতু এখানে ক্লিক করবেন আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করার পর এখানে যে আপনার টিক মার্ক দেওয়া আছে এগুলো পড়ে নেবেন। যেহেতু আমার সময় কম থেকে আমি পড়তে পারলাম না। টিক মার্ক দেওয়ার পর এখানে আপনি কি করবেন যে ডিলিট মাই অ্যাকাউন্ট, তো ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার চ্যানেল যে নামটি আছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। তো যেহেতু সেম নাম সেহেতু আমি আমার চ্যানেল নেমটা এখানে আবার কপি করে দিয়ে দিচ্ছি। তো আমি কপি করা হয়ে গেছে। এখানে একটু সমস্যা আছে ব্র্যাকেটটা এসে বলছে। তো এখানে যে একটা অপশন আছে ডিলিট মাই কনটেন্ট তো এখানে ক্লিক করবেন। ইওর কনটেন্ট ইজ বিং ডিলিটেড।